একদিকে আমরা সবাই ফুটবল বিশ্বকাপ নিয়ে ব্যস্ত আছি, অন্যদিকে চট্টগ্রাম সাতকানির মানুষরা বন্যার পানিতে ভেসে যাচ্ছে। মাত্র 5 দিনের বন্যাতে 35 জন মানুষ পানিতে তলিয়ে গিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। পানি যতই কমতেছে ততই যেন পানির নিচ থেকে মানুষের লাশ ভেসে উঠতেছে। এই দৃশ্যগুলা দেখে সহ্য করার মতো না ভাই। বৃষ্টির মতোই যেন এই দৃশ্যগুলা দেখে চোখে পানি চলে আসতেছে। অনেকেই তাদের পাশে দাঁড়িয়েছে, অনেকেই তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, আবার এখনো অনেকেই বিশ্বকাপ খেলা নিয়েই ব্যস্ত আছে। যেই শফিকুর রহমানকে আপনারা রাজাকার বলে গালি দিতেন, সেই শফিকুর রহমানই বৃদ্ধ বয়সে এসেও এই বন্যার পানিতে ভেসে যাওয়া মানুষদের পাশে দাঁড়িয়েছে, তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। বিশ্বাস করুন ভাই, কলিজাটা ছটফট করতেছে, ইচ্ছা করতেছে অনেক তাদের পাশে দাঁড়াই, কিন্তু কেমনে কি করব কিছুই বুঝতেছি না। আবার এখনো অনেকেই বিশ্বকাপ খেলা নিয়েই ব্যস্ত আছে, তারা এসবের খবরই রাখে না। গতবার যখন সিলেটবাসী বন্যায় ডুবে গিয়েছিল তখন চট্টগ্রামবাসী সবটুকু দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল, অথচ আজ চট্টগ্রাম বন্যায় তলিয়ে যাচ্ছে, আমাদের সিলেটবাসী খেলা নিয়েই ব্যস্ত আছে। সিলেটবাসী হয়ে আজ অনেক লজ্জিত আমি। যাই হোক, কি আর করব, শুধু আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এই মানুষগুলাকে বন্যা থেকে কুদরতি হাত দ্বারা হেফাজত করেন, এবং এই কঠিন পরিস্থিতিতে আল্লাহ যেন তাদেরকে ধৈর্য এবং শক্তি দান করেন। আমিন। আমরা একদিকে ফুটবল বিশ্বকাপ নিয়ে ব্যস্ত আছি, অন্যদিকে পাটগ্রাম সাতখানিয়ায় 5 লক্ষ মানুষ পানিবন্দী হয়ে আছে।